পৃথিবীর সব থেকে বড় এন্টারপ্রেনিউর স্টিভ জব, যে অ্যাপেলকে এত বড় জায়গায় নিয়ে গেছে, 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে উনি একটা স্পিচ দেয় যেটা ওয়ার্ল্ডের টপ স্পিচের আন্ডারে পড়ে। তো সেটাকেই আজকে বলবো, মন দিয়ে শুনবে। প্রথম পয়েন্ট, কানেক্ট দ্য ডট। সে বলে, আমি যখন কলেজে গেছিলাম আমি বুঝতেই পারছিলাম না আমার জীবনে এই কলেজ কতটা ভূমিকা পালন করবে। আমার বাবা মার কষ্টের টাকা আমি শুধুই নষ্ট করছিলাম। তো তখন আমি কলেজ ড্রপ আউট করে দিই। বিষয়টা তখন ভয়াবহ মনে হলেও আমি সেই বোরিং ক্লাস থেকে মুক্তি পেয়ে যাই আর সেসব পছন্দের ক্লাস করি যেগুলো আমার মন চায়। তখন আমি একটা কোর্স শিখেছিলাম, ট্যালিগ্রাফি। তারপর কিছু বছর পর যখন আমরা ম্যাক কম্পিউটার বানি, সেটাই প্রথম কম্পিউটার যেখানে ফন্ট আছে, এবিসিটি লেখাগুলো ছোট বড় বিভিন্ন ডিজাইনের। আমি যদি ওই কোর্সটা না করতাম ট্যালিগ্রাফির, তাহলে কোনোদিনও কোনো কম্পিউটারেও তোমরা ফন্ট পেতে না। তো তুমি তখন মনে হবে জীবন অগোছালো, কিন্তু যখন তুমি কিছু বছর এগিয়ে তারপর পিছনে তাকিয়ে দেখবে, তখন তোমার সব বিন্দু একটার সাথে একটা মিলে যাবে যে ওটা হয়েছিল বলে এটা হয়েছে। সেকেন্ড, লাভ অ্যান্ড লস। সে বলে, আমি খুব লাকি ছিলাম যে 20 বছর বয়সে আমি আমার পছন্দের কাজটা খুঁজে পাই, কিন্তু সেই কোম্পানিতেই আমি যখন 30 বছর হয় তখন আমাকে বার করে দেওয়া হয়। আমি খুব ভেঙে পড়ি যে আমার কোম্পানি দিয়ে আমাকে বের করে দেওয়া হয়। কিন্তু আমার কাজকে যেহেতু আমি খুব ভালোবাসতাম, তখন আমি নেক্সট আর পিক্সেল নামে আরও 2টো কোম্পানি খুলি। পিক্সেল যদি না থাকতো আজকে তোমরা 3D অ্যানিমেশন দেখতে পেতে না। আর সেকেন্ড, নেক্সট এত বড় সাকসেস পায় সেই কোম্পানিটা যে অ্যাপেল তাকে কিনে নেয়, আর আমি আবার অ্যাপেলে ফিরে যাই। আর তার মাঝে আমার সাথে এমন একটা লেডির দেখা হয় যার সাথে আমার একটা সুখী পরিবার আছে। তো জীবন আমাকে যখন লস দিয়েছিল, অনেক বড় একটা ক্ষতি দিয়েছিল, তার পরিবর্তে অনেক ভালোবাসাও ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ লাভও ফিরিয়ে দিয়েছে। 3 নম্বর হচ্ছে ডেথ।